أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير الحمد لله الذي له ما في السماوات وما في الأرض সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যার জন্যই আসমান এবং জমিনের রাজত্ব। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা। ওয়ালাহুল হামদু ফিল আখিরাহ, আখিরাতেও তারই প্রশংসা। ওহুয়াল হাকিমুল খবীর, যিনি প্রজ্ঞাময়, সকল বিষয় সম্পর্কে অবগত আছেন। তার আসমান এবং জমিনের রাজত্ব কার? মালিকানাও আল্লাহ তাআলা। মালিকি ইয়াউমিদ্দিন, আবার বিচার দিবসের মালিকও তিনি। এবং আখিরাতেও তারই প্রশংসা করতে হবে, অন্য কারো কোনো প্রশংসা করার কোনো সুযোগ নাই। সুতরাং আমাদের সবাইকেই আল্লাহ তাআলারই আহকাম, বিধান মানা, এটা হলো যৌক্তিক ব্যাপার। কারণ যার ঘর তার আইনটাই চলবে, এটা বোঝাটা একবারে স্বাভাবিক ব্যাপার। সুতরাং আমাদের বাড়িঘর যাদের আছে, এই বাড়িতে কি কি নিয়ম চলবে, এটা কি বাহির থেকে কেউ করে দিয়ে আসে, না এই বাড়িওয়ালাই করে? বাড়িওয়ালাই করে। এখন যারা থাকবে তাদেরকে কি করতে হবে? ওই নিয়ম মেনে চলতে হবে, না নিয়মের বাইরে যাওয়া যাবে? নিয়মের মধ্যেই থাকতে হবে, এটাই স্বাভাবিক না বিষয়। তো আমাদেরকেও ওই একই ব্যাপার। আসমান এবং জমিন এবং এর ভিতরে যা আছে সবকিছুর মালিক কে? সুতরাং আল্লাহর বিধান মানাটা এটা হলো যৌক্তিক, এটা অযৌক্তিক কোনো ব্যাপার নয়, বরং না মানাটা হলো অযৌক্তিক। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, জমিনে যা কিছু পতিত হয়, মানে জমিনের ভিতরে যা যায়, এটা আল্লাহ জানেন। এখন আসমান থেকে যত বৃষ্টি হচ্ছে, সকল বৃষ্টি পানি কোথায় কোথায় ঢুকে যাচ্ছে জমিনে, এটাও আল্লাহ জানেন। দুনিয়ার কোনো স্যাটেলাইটও নাই যে সব এগুলোর কি পুঙ্খানুপুঙ্খানুভাবে কেউ হিসাব দিতে পারবে নাকি? কিন্তু আল্লাহ তাআলার কাছে এটার কি আছে? হিসাব আছে। ওমা ইয়াখরুজু মিনহা, আবার জমিন থেকে কি কি উৎপাদিত হচ্ছে, উৎপন্ন হচ্ছে, এটাও আল্লাহ জানেন। ওমা ইয়ানজিলু মিনাস সামা, আসমান থেকে কি বৃষ্টি হয়, এটাও আল্লাহ জানেন। ওমা ইয়ারুজু ফিহা, আবার জমিন থেকে আসমানের উপরে কি উঠছে, এটাও আল্লাহ জানেন। কোনো কিছুই আল্লাহ তাআলা জানার বাহিরে নয়। সুতরাং আমরা যদি মনে করি যে আমরা এই করি সেই করি, আল্লাহ জানতে পারবে না, ব্যাপারটা এমন নয়। বরং শুধু তাই নয়, যা হবে এই সমস্ত কিছু আল্লাহ তাআলা আখিরাতে এগুলো উপস্থিত করবে, সবকিছু করবে উপস্থিত। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিথকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন। আল্লাহ হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে কথা বলেছিলেন, হে বৎস, একেবারে সরিষার দানা, এর থেকেও যদি ছোট কোনো কিছু কোনো পাথরের ভিতরে ঢুকে গেছে, আসমানে চলে গেছে, জমিনের সাথে জমিনের নিচে চলে গেছে, এটাও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উপস্থিত করবে। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন একেবারে ন্যায় বিচারের দাঁড়িপাল্লা স্থাপন করা হবে। একটাও কোনো কিছু কি হবে না, বাইরে যাবে না। ওহুয়ার রাহিমুল ওমা ইয়াল, ওহুয়ার রাহিমুল গফুর, তিনি দয়ালু এবং ক্ষমাশীল। ক্বালাল্লাযীনা কাফারু লা তা'তিনা আস-সাআহ, কাফেররা বলে কিয়ামত আমাদের কাছে আসবে না। না, এটা কাফেরদের কথা না, এটা আমাদেরও কথা। আমাদেরও অনেকের কি ভিতরে ভিতরে কিন্তু এটা আছে, খালি প্রকাশ করে না অনেক সময়, আবার অনেক সময় বেরো হয়ে যায়।
আমাদের কার্যক্রম দেখেই তো বোঝা যায় যে আমরা আসলে কিয়ামত বিশ্বাস করি কিনা। কিয়ামত যদি আসলেই বিশ্বাস করতাম তাহলে আমাদের উঠা বসা চলন বলন এমন হতো না। আমাদের এই চলন বলন, আমাদের এই কথাবার্তা, আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সমস্ত কিছু পরিবর্তন হয়ে যেত। কিন্তু তারা অনেকে মুখে বলে, আর আমরা কি অন্তরে অন্তরে এটা ধারণ করি, আর কার্যক্রমে এটা কি করি, প্রকাশ করি। কুল বালা ওয়া রাব্বি, হে নবী আপনি বলেন অবশ্যই কিয়ামত আসবে, এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। রব্বি, অবশ্যই আমার রব, লা তাতিয়ান্নাকুম, নিশ্চয় এটা তোমাদের কাছে উপস্থিত করবে। আলিমুল গায়ব, অদৃশ্যের অবস্থা জানেন কে? আল্লাহ। এখান থেকে ওই যে বারবার একটা কথা আপনি দেখবেন কোরআনে কোথাও আলিমুল গায়বের জায়গা ওয়া রাসূলুহু, রাসূলও জানেন এই কথা নেই, আল্লাহ ছাড়া আর কেউ নেই। দেখেন এই এত বড় সুন্দর, মানে এত স্পষ্ট একটা কথা বাহিরে যারা নাকি এসে বলে আল্লাহ রসুলও জানেন, এটা কত বড় একটা আল্লাহ তাআলার সাথে, মানে এটাকে কি বলবো, জুলুম। এটা বলা ঠিক নয়, কারণ এইটা বলার কারণেই আল্লাহ তাআলার সম্পর্ক হয়ে যাবে। আমিও জানি, আপনিও ওই একই বিষয় জানেন, তাহলে আমার সাথে আপনার কি হয়ে গেল, সমতুল্য হয়ে গেল, সমান সমান ব্যাপারটা। এটা ঠিক নয়। বরং আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা জানানোর পরেই আল্লাহ রসুল জানেন। যেমন আমরা কোরআন এবং হাদিস থেকে ফুলসিরাতের অবস্থা জানি না, ওটা কি পৃথিবীতে উপস্থিত, তাহলে আমরা জানি কিভাবে? কোরআন এবং হাদিসের মাধ্যমে জানছি, তাই না? তাহলে এখানে কি আমরা বলতে পারি যে আমরা গায়েব জানি? ঠিক তেমনি ভাবে রসুলও আগে জানতেন না, আল্লাহ তাআলা আগে জানান, এরপরে রসুল এটা আমাদেরকে বলেন। তাই বলে এখন রসুল যখন বলে দিলেন আর আমরা বলে দিলাম যে রসুল তো গায়েব জানেন, ব্যাপারটা কেমন হয়ে গেল না? আল্লাহ আমাদেরকে সহিহ বুঝদান করেন। লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। দেখেন কত আরো গুরুত্বপূর্ণ, আসমান এবং জমিনের মধ্যে যাররা থেকে যাররা পরিমাণ কোনো বিষয় আল্লাহ তাআলা থেকে, অর্থাৎ বাহিরে যাবে না, আল্লাহ তাআলা থেকে অদৃশ্য থাকবে না, মানে সমস্ত কিছু আল্লাহ তাআলা জানেন। ওয়ালা আসগর মিন যালিকা, এর থেকেও ছোট, ওয়ালা আকবার, এর থেকেও বড়, ইল্লা ফি কিতাবিন মুবিন, সমস্ত কিছু স্পষ্ট কিতাবে উল্লেখ আছে। সুতরাং কোনোভাবে আমাদের আল্লাহ তাআলা থেকে আমরা লুকানো কোনো সুযোগ রাখেন না। সুতরাং আমরা যা করি না কেন, ল্যাপের ভিতরে কি করি আর একেবারে প্রকাশ্যে কি করি, সমস্ত কিছু জানেন কে? আল্লাহ তাআলা জানেন সমস্ত। একটা কথা বলি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, তিনটা আসাদুল আমালি সালাসা, তিনটা আমল করা সবচেয়ে কঠিন। কয়টা আমল? আল জুদু মিন কিল্লাতি, যখন মানুষের কাছে অল্প সম্পদ থাকে তখন দান করাটা কঠিন, কিন্তু দান করলে সব বেশি। আপনার কাছে আছেই 2 টাকা, এখন 1 টাকা দান করা কঠিন না সহজ? কঠিন। কিন্তু এই কঠিন সময় যদি দান করেন সব বেশি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আছে। রোজা আছে, রুটি আছে একটা, ওটাও দান করে দিয়েছে। 1 নম্বর কি বললাম? রোজা আছে, রুটি আছে। 1 নম্বর বললাম অল্প আছে, দান করা কঠিন। ওয়াল ওয়ারউ মিন ফি খুলওয়াতিন, নির্জনে আল্লাহকে ভয় করা কঠিন। এমনি তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো বুজুর্গ মানুষ, কিন্তু যখন ঘরের ভিতরে চলে যাই, নির্জনে চলে যাই, তখন বহু গুনাহ আমাকে আপনাকে হাত ছাড়ি দেয়, এটা কর, ওটা কর, এটা কর, মোবাইলে দেখবে, আছে না? এই সময় আল্লাহকে ভয় করা সহজ না কঠিন? কঠিন। কেউ দেখে না, নির্জনে আল্লাহকে ভয় করা কি কঠিন? কঠিন। 3 নম্বর ওয়া কালিমাতুল হাক্কি ইনদা মান ইউরজা, এটা আরো কঠিন।
যার কাছ থেকে কিছু পাওয়ার আশা করা হয় তার কাছে হক কথা বলা কঠিন। যদি না দেয় আবার বুঝেন, ওয়া কালিমাতুল হাক্কি ইনদামা ইউরজা, যার কাছ থেকে কিছু পাওয়ার আশা করা হয় এর কাছে হক কথা বলা কঠিন। যেমন ধরেন, এখন আমি দেখতেছি যে একজন আমারে 10,000 টাকা হাদিয়া দেবে, স্পষ্ট বুঝতে পারতেছি। এখন সে এসে আমাদের জিজ্ঞাসা করে, হুজুর আমি এই ব্যবসা করি, এই ব্যবসা হালাল না হারাম? আমি চিন্তা করলাম যদি কোনোভাবে পেয়েছে এটা হারাম, তাহলে তো ওই টাকাটা আমার কাছে আসবে, টাকাটা আমার কাছে আসবে না। আমি যদি হক কথা বলি তাহলে অমুক জায়গা থেকে আমার টাকা আসা বন্ধ হয়ে যাবে, পুরস্কার বন্ধ, অমুক এটা আসা বন্ধ। এই যে ব্যাপারগুলো, যার কাছ থেকে কিছু পাওয়ার আশা থাকে তার সামনে হক কথা বলা কঠিন। তাহলে কয়টা আমল? 3টা আমল খুব কঠিন। তার মধ্যে 1 নম্বর, অল্প আছে দান করা কঠিন, নির্জনে আল্লাহকে ভয় করা কঠিন। 3 নম্বর, যার কাছ থেকে কিছু পাওয়া যাবে, যেই জায়গাতে থেকে কিছু পাওয়া যাবে ওই জায়গাতে হক কথা বলা কঠিন। আল্লাহ আমাদেরকে এই 3টা আমল অধিক পরিমাণে করার তৌফিক দান করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যা আছে সেখান থেকে কিছু দান করবো ইনশাআল্লাহ। যেখানেই থাকি না কেন আল্লাহকে ভয় করা। আমিন। 3 নম্বর হলো হক কথা বলতে বিন্দু মাত্র কি করব না, হ্যাঁ বাকি জনমতের অবস্থানের একটা যে ভিত্তি আছে, যেটা আমি আপনাদেরকে একটা হাদিস বলেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছিলেন, লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম, তোমাদের এই কওম যদি নতুন মুসলমান না হতো তাহলে লানাকাসতুল কাবা, আমি কাবাকে ভেঙে দিতাম, ফাজআলতু লাহা বাবাইন, আমি এর 2টা কি করতাম, দরজা বানিয়ে দিতাম। বাবুন ইয়াদখুলু মিনহা না ইয়াদখুলু, এক দরজা দিয়ে মানুষ প্রবেশ করত, আরেক দরজা দিয়ে বের হতো। কিন্তু যেহেতু এরা নতুন মানুষ কেবল, এখনই যদি এটা ভেঙে দিই তাহলে কি হবে, অর্থাৎ এদের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে, ঝগড়া হবে, বিবাদ তৈরি হবে। এই জন্য আমি এটা করি নাই। তাহলে এটা বুঝতে হবে যে একটা বিষয় চলতেছে, এটাকে পরিবর্তনের এখন কি করা দরকার, একটু সুযোগ নেওয়া দরকার। সুযোগ নিয়ে জনমত তৈরি করে এরপরে বলা, তাহলে কি হবে না, আর ফিতনা তৈরি হবে। এটার দিকে আবার খেয়াল রাখতে হবে। কিন্তু এটা স্পষ্ট আছে, সুদ হারাম, এটা সবাই জানে কি জানে না? এর জন্য জনমত দরকার আছে নাকি? ঘুষ হারাম, এর জন্য জনমত দরকার আছে নাকি? এর জন্য জনমত দরকার নাই। হত্যা করা হারাম, এর জন্য জনমত দরকার আছে? এরা সবাই বুঝে কি বুঝে না? সবাই। হ্যাঁ, এখন ব্যাপার হলো, নতুন আমি একটা মসজিদে আসছি ধরে নেন, এখন এখানে একটা মানুষ মারা গেলে 3 দিন 7 দিন 10 দিন চলে, এখন হুট করে আসে এটা হারাম হারাম বলে শিখানো যাবে না। এর জন্য একটা কি দরকার, জনমত তৈরি করা। মনে করলেন এরকম বহু বিষয় আছে, তো এই বিষয়গুলো আস্তে আস্তে জনমত তৈরি করে এরপরে যদি আপনি বিষয়গুলোকে বুঝিয়ে দেন তাহলে মানুষ খুব দ্রুত এটাকে কি করবে, গ্রহণ করবে। আমাকে তো কি বুঝে আসছে? একটা জায়গায় মনে করলেন ইয়া নবী সালাম আলাইকুম বলেই দাঁড়ায়, আর আপনি আশাই কি করছেন, এটার বিরুদ্ধে কথা বলছেন, তখন আপনার ডার গ্রহণ করবে না। কিন্তু এটাকে যদি আপনি বুঝাইতে পারেন আস্তে আস্তে, তাহলে দেখবেন এটাকে আস্তে আস্তে কি করবে, মানুষ গ্রহণ করে নেবে। একটা জায়গাতে 5 ওয়াক্ত নামাজের পরে জোরে জোরে আমিন জোরে বলে দোয়া হচ্ছে, এখন আপনি আশাই করেন যেটা ঠিক না, এটা সুন্দর খারাপ, এটা বলা হবে না। বরং এটাকে কি করতে হবে, আস্তে আস্তে বুঝাইতে হবে, জনমত তৈরি করতে হবে, এরপর দেখবেন করবেন, এটা গ্রহণ করবে। যেটার বড় একটা উদাহরণ হলো আমাদের মসজিদ, তাই না? যদি করতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে ওই যে 3টা কথা একটু মনে রাখেন। কয়টা কথা? কি কি বললাম বলেন তো? এটা সবাই মুখস্থ রাখবেন, সবাই কি বলবে? অভাবের সময় দান, নির্জনে আল্লাহকে ভয় করা, যেখান থেকে কিছু আশা করা হয় এখানে হক কথা বলা কি কঠিন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়া ইমামিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আয় আল্লাহ, আসমান এবং জমিনের মালিক তো আপনি। হে আল্লাহ, আমাদেরও মালিক আপনি।
আয় আল্লাহ আপনার আহকামাত মেনে চলার তৌফিক দান করেন। আয় রব্বুল আলামিন আপনার আইন কানুন মেনে চলার তৌফিক দান করেন। আপনার আইন কানুন, আপনার নীতিমালা, আপনার বিধান আল্লাহ আমাদের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবনের সব জায়গাতে আল্লাহ এই বিধান মেনে চলার আমাদেরকে তৌফিক দান করেন। আর এটাকে বাস্তবায়নের জন্য আল্লাহ আমাদেরকে সর্বাত্মক মেহনত করার তৌফিক দান করেন। কাঁধে কাঁধ মিলিয়ে, ভাই ভাই মিলিয়ে ইয়া রব্বুল আলামিন আমাদেরকে মেহনত করার তৌফিক দান করেন। ইয়া রব্বুল আলামিন ইসলামের যত শাখায় আপনার বান্দারা কাজ করছেন আল্লাহ প্রত্যেক শাখাকে আপনি কবুল ও মঞ্জুর করেন। একে অপরের সহায়ক হিসেবে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ একে অপরের পরিপূরক হিসেবে আল্লাহ আমাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করেন। কোরআন এবং হাদিসকে আল্লাহ মেনে নেওয়া চলার তৌফিক দান করেন। বিশ্বের যত মুসলমান নির্যাতিত হচ্ছে প্রত্যেক মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন। ঈমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করেন। আয়া আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আল্লাহ মৃত্যুর আগে আল্লাহ ইসলামী বিধান, ইসলামী হুকুমত দেখে যাওয়ার তৌফিক দান করেন। আয়া রব্বুল আলামিন মসজিদ আকসাকে আপনি হেফাজত করেন। আল্লাহ আপনার ঘর বাইতুল্লাহ আমাদেরকে বারবার জিয়ারত করার তৌফিক দান করেন। আয়া রব্বুল আলামিন আপনার হাবিবের রোজায় গিয়ে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দান করেন। আয়া আল্লাহ আমাদের পলাশবাড়ির মসজিদকে আপনি কবুল করেন। আয়া রব্বুল আলামিন এই পলাশবাড়ির মানুষগুলোকে আল্লাহ আপনি কবুল করেন। প্রত্যেকের রিজিকের মধ্যে আপনি বরকত দান করেন। উত্তম রিজিকের ফয়সালা আপনি করে দেন। আয়া রব্বুল আলামিন উত্তম রিজিকের ফয়সালা করে দেন। যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাদেরকে আপনি সুস্থতা দান করেন। শিফায়ে কামিলা আজিলা দাইমান দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি।